দেশে ও প্রবাসের মুমিন মুত্তাকি পরহেজগার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা যে ইউটিউব থেকে চ্যানেল নিয়ে আসছি, আমাদের ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি। দেশ ও প্রবাসের মুমিন মুত্তাকি পরহেজগার ভাই বন্ধুরা, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আজকে যে আমাদের টপিক, আজকে যে আমাদের আলোচনা নিয়ে আসছি সম্পূর্ণ কোরআনীভাবে। আমরা কোরআনের বাইরে কোনো কাজ করি না এবং বুঝি না। আজকে আমাদের আলোচনা হয়েছে অনেক মা বোনদের ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, শিশু বাচ্চা থাকেন, আমাদের ঘরে আছে। এই বাচ্চাগুলো হঠাৎ করে কোনো অসুবিধা নাই, কোনো রোগ বালাই নাই, হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দেয়। মা অস্থির হয়ে যায়, বাবা অস্থির হয়ে যায়। অস্থির হওয়ারই তো কথা। কলিজার টুকরা সন্তান যদি রাতের গভীর রাত্রে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কান্নাকাটি করে, কোনো ভাগে কান্না থামানো যায় না, তখন কি করণীয়? অন্তপক্ষ আমরা মিথ্যার আশ্রয় না নিয়ে, ধোঁকাবাজির আশ্রয় না নিয়ে, মা অথবা বাবা যে জানি, আমরা জলদি করে পবিত্র হয়ে একটু অজু বানায়া কিছু সময় ইস্তেগফার আমল করে, আল্লাহর কাছে তওবা করে, নবীজির উপর দরুদ শরীফ পড়ে। এটা কোরআনের আমল, আমি উল্টাপাল্টা কথা বলি না, যা বলবো শর্টকাটে আমলগুলো দিয়ে দিই। সেইটা হচ্ছে অজু বানাইয়া নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে 1 গ্লাস পানি হাতে নিয়ে সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, কুল ফালাক 3 বার, নাস 3 বার। এগুলো প্রতিবারে পানির ভিতরে বিসমিল্লাহ করে দম দেওয়া, ফু দেওয়া, এবং কি ওই বাচ্চার শরীরে ফু দেওয়ার পরে ওই পানিটা এইভাবে আঙ্গুলের মাথায় নিয়ে বিসমিল্লাহ করে ছিটিয়ে দিয়ে দেওয়া, ঘরের ভিতরে ছিটিয়ে দেওয়া, বাচ্চার একটু পান করায় দেওয়া। দুধের বাচ্চা যদি হয়, বাচ্চার মাও যাতে পান করে। কোরআনের শক্তিতে আমি বলবো, আল্লাহর কসম খায় বলতে পারি, আল্লাহ পাকের কালাম এটা। ওখানে যদি শুধু দুষ্ট জিন শয়তান না, জাদুটু না, ব্ল্যাক ম্যাজিক না, যদি জাহান্নামের আগুনও আসে, তারপরও আপনার আল্লাহর কোরআনের নূরে তাজাল্লিতে সব ধ্বংস হয়ে আপনার বাচ্চা অবশ্যই কান্না থেমে যাবে। কোরআনের আমলের উপরে কোনো আমল আমরা জানি না। আল্লাহ পাকের কালামের একটা হরফের লুট সামলাবে পৃথিবীর এমন কোনো বাতিল শক্তি কারো নাই। আমরা যদি দিল উজাড় করে, আর প্রতি রাত্রে সকাল সন্ধ্যায় যে বাচ্চাগুলো শিশু হয়, শিশু বাচ্চার মা এবং শিশু বাচ্চা সকাল সন্ধ্যায় পবিত্র থাকা অবস্থা চেষ্টা করা, অজু বানায় দরুদ শরীফ পড়ে, ইস্তেগফার পাঠ করে, আয়াতুল কুরসি 3 বার, কুলফু 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার করে নিজের শরীরে দম দেওয়া, বাচ্চার শরীরে দম দেওয়া। এইভাবে যদি আমরা আমলটা চালিয়ে যাইতে পারি, আপনি যেখানেই যান না কেন, রাস্তাঘাটে, বাইরে, ভিতরে, কোনো শয়তানের হাওয়া বাতাস, দুষ্ট জিনের, খবিস জিনের, শয়তানের ওয়াসওয়াসা, এমনকি কোনো কাল দৃষ্টি, কোনো দৃষ্টিকোণ আপনার বাচ্চার উপরে আপনার শরীরের ভিতরে লাগতে পারে না। এই আমলটুকু সবাই দেয়, আমিও দিলাম ছোট্ট আমল। এই কোরআনের আমলটুকু যদি আমি দিল উজাড় করে, প্রাণ উজাড় করে, আমি দিল থেকে যদি বিশ্বাস করে নেই, আমি দিল থেকে বলবো আপনার উপরে কোনো আসর থাকতে পারে না। আল্লাহ পাকের কালামের উসিলায় এক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমার জীবন আল্লাহর হাতে, আমার মরণ আল্লাহর হাতে। আমার এই দুনিয়াতে নিয়ে যাবে আল্লাহ, কবরে হাসরে জাহান্নামতে বাঁচায় দিবেন আমার আল্লাহ, জান্নাত দিবে আমার আল্লাহ। দুনিয়ার কোনো মাখলুককে আমি পরোয়া করতে পারি না। আর আমার আল্লাহ তাআলার কালাম, কোরআনের সব কথা আমার আল্লাহর কুদরতি জবানের কথা। এই কোরআনের উপরে যদি আমরা আমল করতে পারি, একটা সূরার উপরে যদি আমল করি, আপনার এই একটা সূরাই আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন।